সঞ্জয় দা, আপনি বেঙ্গল সুপার লিগের সাথে যুক্ত হলেন, সেক্ষেত্রে সন্তোষ ট্রফির কোচ হিসেবে আপনার নাম প্রস্তাব করেছিলেন ক্রীড়ামন্ত্রী। কি হবে আলটিমেট? দেখা যাবে তখন সন্তোষ ট্রফি কোথায় হবে এটা কেউ জানে না। তুমি যে প্রশ্ন করছো, আমি যদি তোমাকে প্রশ্ন করি সন্তোষ ট্রফিটা কবে হবে, তুমি কি উত্তর দিতে পারবে? ভারতীয় ফুটবলের এই দৈন্যদশার মধ্যে ফুটবল নিয়ে কথা বলতেই আমাদের লজ্জা হয়। কেন? যে এই কথাটা শোনার মতো কোনো মানসিকতা নেই, বা যদি বেশি কথা বলি তাহলে লোকে চড় মারবে যে ফুটবল নিয়ে আপনি কেন কথা বলছেন। তো সুতরাং আমাদের এখন বেশি কথা বলাটা উচিত নয়। আমাদের ফুটবলটা যাতে ভালো হয়, ভারতীয় ফুটবল বা বাংলার ফুটবল যাতে এগোয়, সেটাই আমাদের সকলের করা উচিত বা দেখা উচিত। সঞ্জয় দা, বেঙ্গল সুপার লিগ 8টা ফ্র্যাঞ্চাইজি জেলা ভিত্তিক, 7 জন বাঙালি কনফার্ম, 2 জন বিদেশি খেলবে, 2 জন ভিন রাজ্যের প্লেয়ার খেলবে, 7 জনের মধ্যে 1 জন আন্ডার-19। এটা কি বলবেন এই ফরম্যাটটা? এরকম ভাবে লিগ আমাদের কলকাতা লিগেও এরকম হয়েছিল, বা আই লিগেও এরকম ছিল যে একজন অনূর্ধ্ব-19 খেলাতে হবে, এগুলো ছিল। তারপরে পরবর্তীকালে উঠে গেছে। তো সুতরাং এইগুলো অনূর্ধ্ব খেলোয়াড়দের পক্ষে একটা ভালো, যে তারা অন্তত সুযোগ পাবে। এবং আমি একটা প্রশ্নও করেছিলাম যে এটা কীভাবে গ্রাসরুট ফুটবলকে হেল্প করবে বা ইমপ্রুভ করবে, যেটা আমি লতার ম্যাথিউসকে প্রশ্নটা করেছিলাম। কারণ আমিও সেটা নিয়ে আমার কোনো আনসারটা নেই। তো সুতরাং এটা সময়ের অপেক্ষা, ধৈর্য ধরে দেখার যে লিগটা কেমনভাবে হয়, কতটা কীভাবে বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবল উপকৃত হয়। 24 ঘন্টার মধ্যেই মোহনবাগান ইস্টবেঙ্গলের শিল্ড ফাইনাল, দীর্ঘদিন বাদে, 22 বছর বাদে। ম্যাচটা নিয়ে কি বলবেন? আগামী 24 ঘন্টার মধ্যেই মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হবে যুব ভারতীতে শিল্ডের ফাইনাল। 22 বছর পরে শিল্ড ফাইনালে ওরা মুখোমুখি। আমি ওগুলো ইতিহাস ভূগোল আমি জানি না। আমি জানি খেলা হচ্ছে, একটা ডার্বি ম্যাচ হচ্ছে, এবং অনেক দিন বাদে ইস্টবেঙ্গল চোট মুক্ত একটি দল, মানে চোটহীন, মানে ইঞ্জুরি স্ট্যাটাস হলো নীল, এবং পূর্ণ শক্তি দিয়ে নামতে পারছে। কারণ আগের অনেক ডার্বিতে দেখা গেছে কেউ ইনজিওর, কেউ কাজ সমস্যায় খেলতে পারেনি। তো সুতরাং কোচেদের কাছে কোনো অজুহাত থাকবে না যে আমার এই প্লেয়ারটা ছিল না বা এই প্লেয়ারটা ইনজুরি। পুরো ফুল স্ট্রেংথ নিয়ে দুটো দল খেলবে, এবং দেখা যাক সেটা ভালো হবে। রঞ্জয়দা একদম ঠিক বলেছেন। এই মুহূর্তে ফিটনেস লেভেলে হয়তো ইস্টবেঙ্গল এগিয়ে আছে, কিন্তু মেরিটে কি আছে? ফিটনেস লেভেলটা ভালো জায়গায় রয়েছে, দলটা শেপে আছে ইস্টবেঙ্গল দল। দেখো, আমি খেলা দুটো দেখিনি, মানে সেইভাবে দেখিনি। কারণ আমার যেটা মনে হয়েছে, যে দলগুলোর সাথে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছে তারা খুব একটা কঠিন প্রতিদ্বন্দ্বী নয়। সুতরাং তাদেরকে নিয়ে অ্যানালিসিস করাটা বা তাদেরকে নিয়ে মূল্যায়ন করাটা আমার কাজ নয়। আমার কাজ হলো, বা আমার দেখার হলো, এই যে ডার্বিটা হবে তাদের দুটো দলের কোচের স্ট্র্যাটেজি এবং খেলোয়াড়েরা কীভাবে খেলছে, যেটা থেকে আমরা শিখতে পারব। সঞ্জয় দা, আরও একটা কথা, যেভাবে মোহনবাগান সমর্থকদের বিক্ষোভের মধ্যে করতে হচ্ছে প্লেয়ারদের, তার কোনো এফেক্ট কি মানসিকভাবে হতে পারে? মানে হয় না, কারণ খেলোয়াড়েরা অনেক বেশি এখন প্রফেশনাল, এবং তারাও জানে কোথা থেকে কীভাবে কী বেরোতে হয়, এবং ফোকাসটা তারা ধরে রাখতে, আশা করি তারা ধরে রাখতে পারে খেলার জন্য। সুতরাং আমার যে প্রশ্নটা তোমরা করছো, এটা পথে ঘাটে সবাই বলছে, কিন্তু আমার মনে হয় না খুব একটা খেলোয়াড়দের প্রতি এফেক্ট করবে, বিশেষ করে বিদেশিদের মধ্যে। বিদেশিরা ঘামাই না, পুরো বিদেশিরা ইতিহাস ভূগোল কিছুই জানে না। এই যে 5 গোল খেয়েছিল 75 সালে, সেটা কি ম্যাকলারিনকে জিজ্ঞেস করলে সে জানতে পারবে? না, জানে না। তো সুতরাং বিদেশি নিয়ে কোনো ব্যাপার না। ভারতীয় নিয়ে এফেক্ট করবে কিনা, ভারতীয়দের মধ্যে বাঙালি নেই, তো এফেক্ট করবে। তো সুতরাং এই প্রশ্নগুলো ভিত্তিহীন। সঞ্জয় দা, আপনি যখন 75-এর কথা তুললেন, 5 গোলের রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী এই বছর, সেখানে ইস্টবেঙ্গলকে একটু এগিয়ে থেকে এগুলো এগিয়ে রাখাটা, বা কেউ যদি আমি যদি রাখি, সেটা আমার পক্ষে অনেক বোকামি হয়। কারণ অনেকবার আগে থেকে হয়তো বলেছি 1% হলেও কেউ এগিয়ে আছে, কিন্তু 1% যে এগিয়ে আছে সে হেরে বসেছে বা ড্র করে বসেছে। সুতরাং ডার্বিতে কখনোই প্রেডিকশন করা যায় না। আমি সবসময় বলি যে আমিও তো কোচিং করি, আমিও তো শিখতে চাই, যাতে ভালো কিছু শিখতে পারি দুটো দলের থেকে, সেটাই আমার কাছে। অনেক ধন্যবাদ সঞ্জয় দা।